টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত যখন নিয়েছিল অন্তর্বর্তী সরকার, তখন যদি ক্ষমতায় থাকত নবনির্বাচিত বিএনপি সরকার, তাহলে সিদ্ধান্ত যে ভিন্ন হতো। বাংলাদেশ খেলতো চলমান বিশ্বকাপে, তা ভালো করেই বোঝা গেছে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথাতে। কোনো মূল্যেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তৃপ্ত কণ্ঠে বলেছিলেন, এটাই তাদের সরকারি সিদ্ধান্ত। ভারতীয় আধিপত্যবাদের উল্লেখ তাদের কাছে বরাবরই পাওয়া গেছে। এর কারণবশত কঠোর কূটনৈতিক নীতিও তাদের কাছে দেখা গেছে। পরিলক্ষিত হয়েছে ভারত বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতিও। বিপরীতমুখী এই অবস্থান থেকে এবার নতুন সরকার আনতে চাইছে উন্নতি। মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেই আমিনুল হক বলেছেন, ভারত বিষয়ে আসিফ নজরুলদের কূটনৈতিক নীতি ভিন্ন হতেই পারত। সঠিক পন্থার আলোচনায় সমস্যা সমাধান করতে পারলে বিশ্বকাপ খেলত বাংলাদেশ, এমনটাই বিশ্বাস করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রিকেটের যে একটি ইস্যু রয়েছে, আপনারা জানেন যে সাম্প্রতিক পর্যায়ে আমরা বিশ্বকাপ যে খেলতে আমাদের যে একটি কূটনৈতিক যে নীতির কারণে আমরা কূটনৈতিক যে একে অপরের সাথে যদি আলোচনা করে যদি আমরা এটিকে সমাধান করতে পারতাম, সেটি হয়তো তাহলে আমাদের দল হয়তো বিশ্বকাপ খেলতো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় প্রবেশের পরেই ভারত সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন আমিনুল হক। এবার আর কঠোরতা নয়, আমিনুল হক দিয়েছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ডাক। আমি চাই যে এটি দ্রুত অবসান হবে এবং ইতিমধ্যে আমি কথা বলেছি, আমি আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সকল স্পোর্টসের সকলেই যাতে আমরা একটি কূটনৈতিক একটি আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে। সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি এবং সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই। আমিনুল হকের এই কথাগুলোর পর বাংলাদেশের সেই ক্রিকেট প্রেমীরা তাই আফসোস করতেই পারেন যারা উপভোগ করতে চান টাইগারদের মাঠের খেলাটা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।